নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাজকুমারী কুকিং হাউস। রাজকুমারী কুকিং হাউসে আমি মিষ্টি তৈরি করে নেব। আজকে হলো নিচা সন্দেশ তৈরি করতে আমি ছানা নিয়েছিলাম 200 গ্রামের মতন। ছানাটাকে নেওয়ার পরে কড়াইয়ে আঁচ দেওয়ার পরে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এবং চিনি পরিমাণ মতন 1 কাপ নিয়ে নিয়েছিলাম। চিনি এবং ছানা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। চিনি এবং ছানা নাড়াচাড়া করে আগে আঁচটা দিয়ে বেশ ভালোভাবে করে নিতে হবে মিশ্রণটা করার পরে যেই মিশ্রণ হয়ে গেলো সেই আমি একটু এলাচ দিয়ে দিলাম। এলাচ দেওয়ার পরে দেখুন, এলাচটা দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে বেশ ভালোভাবে মিশ্রণটা তৈরি করে নেব। তৈরি করার পরে আমি মিশ্রণটা নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা করার পরে দেখুন গোল গোল করে লিচি কাটার মতন বেশ গোল গোল করে নিতে হবে। এই দেখুন গোল গোল করে নিয়েছিলাম। গোল গোল করে আবার কড়াইয়ে চাপিয়ে দিয়েছিলাম। কড়াইয়ে সামান্য জল দিয়ে 1 কাপের মতন চিনি দিয়ে চিনির শিরাটা তৈরি করে নেব। যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণ বেশ ভালোভাবে নাড়াচাড়া করে পরে চিনির শিরাটা তৈরি করে নিতে হবে। এবং ওই শিরাটা যখনই চিনি গলে যাবে, দেখুন কত ঘনত্ব হয়ে গেছে, তখন আমি ওই গোল গোল লিচি কাটার মতনগুলো এক একটা করে দেওয়ার পরে কোট করে চিনি শিরার সঙ্গে তুলে নেবো। একটা পেপারের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে এবং শুকিয়ে গেলে কত সুন্দর নিচা সন্দেশ তৈরি হয়ে গেছে। মিষ্টিটা খেতে খুব সুন্দর লাগে। আমি তৈরি করে নিয়েছি, আপনারাও তৈরি করে নেবেন। এইভাবে নিচা সন্দেশ তৈরি করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে।